تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وحدتك حفاظتني بقوة بازوم، وحدتك حفاظتني بقوة بازوم. آتی نہیں کچھ کامی عقل خدا داد، آتی نہیں کچھ کامی عقل خدا داد. اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل، اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل. جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد. یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم. گدار نہ سمجھو ہمیں گدار نہیں ہم، گدار نہ سمجھو ہمیں گدار نہیں ہم. پھولوں کی طرح نرم مزاج اپنا ہی نازار، پھولوں کی طرح نرم مزاج اپنا ہی نازار. ہم تیر نہیں نزاع تلوار نہیں ہم، ہم تیر نہیں نزاع تلوار نہیں ہم. সম্মানিত মুসলিম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি
যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্বধরনের জায়গাটাকে উপেক্ষা করিয়া বিশেষ করে ওনার কাছ থেকে ফারাক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীর থেকে উচ্চ স্বরে, জোরে সোরে, সমস্বরে, ভক্তি বলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মিওবানি হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে যে মাসটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। এই মাসের নাম কি? রজব। সবাই কথা বলবেন, এই মাসের নাম কি? রজব মাস। হাদিসে পাকের ভিতরে আসছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, রজব মাস যখন পেশ করতেন, আসতেন, আল্লাহর নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাস এবং তার পরবর্তী মাস শাবান মাসে আমাদের প্রতি আপনি আসমান থেকে বরকত বর্ষণ করুন এবং মেহেরবানি করে আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করুন। আল্লাহর নবী কি করতেন? দোয়া করতেন। সেই হিসাবে আমরাও বেশি বেশি করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত উপস্থিতি, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তামাম দুনিয়ার সবগুলো মানুষকে লক্ষ্য করে দুইটা বিষয়ে প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। বাইরে বর্তমান দুনিয়ার যেদিকেই তাকান, সবাই প্রতিযোগিতার বিশ্বে এক ধাপ এগিয়ে, সবাই প্রতিযোগিতায় ব্যস্ত। কেউ পড়ালেখার লাইনে প্রতিযোগিতায় ব্যস্ত, কেউ কৃষি লাইনে প্রতিযোগিতায় ব্যস্ত, কেউ ব্যবসা বাণিজ্যের লাইনে প্রতিযোগিতায় ব্যস্ত, কেউ রাজনীতির মাঠে প্রতিযোগিতায় ব্যস্ত। কথা কি ঠিক? কেউ ব্যবসা বাণিজ্যের লাইনে প্রতিযোগিতায় ব্যস্ত। অর্থাৎ দুনিয়াতে যতগুলো মানুষ আছে সবাই কোনো না কোনো লাইনে কি করতেছে? প্রতিযোগিতা করতেছে। আমাদের সকলের মালিক কে? আল্লাহ। সবাই কথা বলেন, আমাদের সকলের খালিক কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আমাদেরকে পিলানোওয়ালা কে? আল্লাহ। আমাদেরকে পালনেওয়ালা কে? আল্লাহ। আমাদের সকলের মালিক আল্লাহ আমাদেরকে দুইটা লাইনে প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসাইউ ইলা মাগফিরাতিহি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে দুইটা বিষয়ে প্রতিযোগিতা করার নির্দেশ দিলাম। এক নম্বরের বিষয় হলো, দুনিয়ার জমিনে তোমরা সকলেই মাগফিরাতের লাইনে প্রতিযোগিতা করো। কে কার আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে পারো, মাফ নিতে পারো, সেই প্রতিযোগিতা করো। কিসের লাইনে প্রতিযোগিতা? মাগফিরাতের লাইনে দুনিয়ার জমিনে তোমরা প্রতিযোগিতা করো। আমি আপনার আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে হবে, আপনি আমার আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে হবে। মাগফিরাতের লাইনে সকলকে প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সবাই কথা বলেন, কে? আল্লাহ। দুই নম্বরের প্রতিযোগিতা হলো ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের ভিতরে ঢোকার প্রতিযোগিতা করো। কে কার আগে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারো, সেই প্রতিযোগিতা করো। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন জান্নাতের আগে মাগফিরাতের কথা উল্লেখ করেছেন। কেন? কারণ যে ব্যক্তি মাগফিরাত নিতে পারে সেই জান্নাতের ভিতরে ঢুকতে পারে। যে যার আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে পারবে সে আল্লাহর জান্নাতের ভিতরে আগে ঢুকতে পারবে। আগে যদি মাগফিরাত নিতে পারি, আগে কোথায় ঢুকবো ভাই? জান্নাতে। যদি মাগফিরাত নিতে না পারি, জান্নাতে ঢুকে যাবে? সবাই কথা বলেন, যাবে?